नमस्कार गुड इवनिंग एमके ट्रेडिंग बेलदा यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते प्रत्येककेই हार्दिक अभिनंदन জানাচ্ছি। আমি গোপাল। आज 25 सेप्टेम्बर बृहस्पतिवार आज के सेंसेक्सের एक्सपायरी ছিল मार्केटे। ओभारअल निफ्टी बैंक निफ्टी सेंसेक्সে আজকেও একটা আমরা नेगेटिव বা রেড ক্যান্ডেলের ক্লোজিং ডে দেখতে পেলাম। ওভারঅল আজকে পুরো দিনই বলতে গেলে নিফটি ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সে একটা বড় রেড ক্যান্ডেলে ক্লোজিং দেখতে পেয়েছি। এমনকি নিফটি 25,000 যে জোন বা যে লেভেল আছে সেন্টিমেন্ট লেভেল, ওই লেভেলটাকেও ব্রেক করে তার নিচে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। 24,850-এর কাছাকাছি নিফটির আজকে ক্লোজিং এসছে। 24,890 নিফটির ক্লোজিং, যেখানে নিফটি 166 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 145 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স 555 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তুলনামূলকভাবে ব্যাঙ্ক নিফটি এতটা ডিপ বা এতটা ডাউনে আজকে ক্লোজিং দেয়নি যেভাবে নিফটি সেন্সেক্স ক্লোজিং দিয়েছে। কারণ একটাই আমি বলেছিলাম, কালকেও বলেছিলাম যে H1B ভিসা নিয়ে যা কিছু নিউজ আসছে, যা কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি তার এফেক্ট মার্কেটে পড়ছে। তার কারণে আইটি সেক্টরের ফল আজকেও আমরা দেখতে পেয়েছি। আইটি সেক্টর বলতে গেলে প্রায় 440-50 পয়েন্টের কাছাকাছি আজকেও ফল করেছে। কারণ হচ্ছে ভিসা রিলেটেড যা কিছু আসছে ইউএস থেকে আইটি সেক্টরের উপর বেশি প্রভাব পড়ছে। তার কারণে হচ্ছে আইটি সেক্টর ডাউন যাচ্ছে এবং আইটি নিফটির হচ্ছে বড় কম্পোনেন্ট সেক্টর। এবার আইটি ডাউনের কারণে নিফটিকে ধরে রাখতে পারছে না। ওভারঅল একটা রেড ক্লোজিং ডে আজকে গেছে এবং একটা বড় সাপোর্ট এরিয়ার কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। এবার কালকে 26 সেপ্টেম্বর উইকলি ক্লোজিং আছে। উইকলি ক্লোজিংয়ে আমরা ট্রেডিং কিভাবে করব, ট্রেডিং প্ল্যান কি হবে, ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, কোথায় বাই করলে ভালো হবে, কোথায় সেল করলে ভালো হবে, ডিপলি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার ভালো করে পড়ে নিন। কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস নয়, যা কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করা হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং প্রত্যেকেই বলবো যারা এমকে ট্রেডিং বেলদার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন ভিডিও দেখছেন বা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন যাতে সমস্ত কিছু নোটিফিকেশন আপনার কাছে প্রথম আসে। এবং এমকে ট্রেডিং ফেসবুক পেজ এমকে ট্রেডিং বেলদা, যারা ফেসবুকে আছেন প্রত্যেকেই বলবো ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। এটা নিফটির 30 মিনিটসের আজকের চার্ট। ওভারঅল মর্নিংয়ে আমরা দেখেছিলাম গ্যাপ ডাউনের পর ফার্স্ট 5 মিনিটে নিফটি একটা হাই তৈরি করেছিল, যেখানে বলতে গেলে 25,000 আজকের যে হাই 92, আজকের হাই 25,092। সেখান থেকে ক্রমশ নিফটি কিন্তু স্টেপ বাই স্টেপ ফার্স্ট হাফ ডাউনে আসে এবং 11টার পর থেকে 11টা থেকে 12টা 12:30 পর্যন্ত নিফটি একটা জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল, যেখানে 50-60 পয়েন্ট রেঞ্জের মধ্যে 24,900-র উপরে নিফটি দাঁড়িয়েছিল, যেখানে স্টে করেছিল এবং সাইডওয়েজ মার্কেট ছিল। সেকেন্ড হাফে নিফটিতে আমরা ফল দেখেছি, পরপর 24,900-র লেভেলটা ব্রেক করে গেছে, 24,000 যে 500 লেভেল 24,900 লেভেল ব্রেক করে গেলে 24,850-এর কাছাকাছি কিন্তু নিফটি লাস্ট মোমেন্টে এসেছিল, যেখানে 2:45-এর লাস্ট ক্যান্ডেল যদি আমরা দেখি 30 মিনিটস চার্টে তাহলে দেখতে পাবো যে নিফটির যে লো হয়েছিল 24,878। এবং বলে রাখি এটা একটা গ্যাপ ছিল। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে 24,960 জোনটা যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু এই জায়গাকে নিফটি আসবে। 24,880 লেভেলটা বলেছিলাম এই লেভেলে আসবে, কারণ এইখানে একটা গ্যাপ নিফটি রেখে দিয়ে গেছিল। সরি, লাস্ট যে
নিফটি বুলস রান করেছিল, যে 10-12 দিনের বুলস রান হয়েছিল, সেখানে এইখানে একটা গ্যাপ রেখে দিয়ে গেছিলো, সেই গ্যাপটা কিন্তু আজকে যথারীতি ফিল আপ করেছে এবং ফিল আপ করার পর সেখান থেকে কিছুটা বাউন্স নিয়ে ক্লোজিং দিয়েছে। এবার কালকে শুক্রবারের যদি আমরা যেভাবে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে, ওভারঅল লাস্ট 6 দিনের যদি ডেলি চার্টে বা ডেলি ক্যান্ডেল আমরা দেখি, ওভারঅল কিন্তু নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা ক্যান্ডেল কিন্তু রেডে ক্লোজিং হচ্ছে এবং লোয়ার লো লোয়ার হাই এই জোনে কিন্তু কন্টিনিউ কিন্তু চলছে। এবং যে আমি একটা চ্যানেল তৈরি করেছিলাম, সেই চ্যানেলটাকে কিন্তু আজকে নিফটি ব্রেক করে গেছে। যদি আমরা দেখে নিই তাহলে এটা হচ্ছে এই চ্যানেলটাও কিন্তু ব্রেক করে গেছে। এবার নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে, কালকের ভিউ সেল অন রাইজ থাকার চান্স ম্যাক্সিমাম আছে, সাইডওয়েজ টু নেগেটিভ ভিউ কালকে থাকবে। নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে সেখান থেকে সামান্য যদি নিফটি লাইভ মার্কেটে ওপেনিংয়ের পর গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপের পর 24,850 যে জোন বা 24,850-এর লেভেলটা যদি ব্রেক করে 5 মিনিট স্টে করতে পারে ডাউনে, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ডাউনের ট্রেড দেখতে পাবো। যেখানে 24,800 লেভেল আসবে, ফার্স্ট টার্গেট থাকবে। 24,800 যদি লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু 24,750, 24,700 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। এবং 24,600 লেভেল যদি 24,700 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে 24,628-30-এর যে জোন আছে এটা কিন্তু দেখতে পাবো। 24,628 এটা একটা বড় সাপোর্ট আমাদের কাছে, লাস্ট যেটা বলতে গেলে লাস্ট সেই সাপোর্ট আছে। 24,600-র পর 24,400 লেভেল আমাদের কাছে চলে আসবে। নিফটি যেখান থেকে নিফটি বাউন্স নেওয়া শুরু করেছিল বা বুলস রান তৈরি করেছিল, ওভারঅল 24,850-এর নিচে টার্গেট থাকবে 24,800। 24,800 যদি ব্রেক করে যায় 24,750, 24,750 ব্রেক করে গেলে 24,700 এই হিসাবে কিন্তু কালকের জন্য ট্রেড হবে। 24,700 পর্যন্ত ম্যাক্সিমাম একটা ডাউনের জন্য কালকে দেখতে পারি আমরা, যদি ওভারঅল কোনো খারাপ নিউজ না থাকে। এবং যদি খারাপ নিউজ থাকে তাহলে কিন্তু 24,650, 24,600 লেভেলও কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি বাই চান্স মার্কেট গ্যাপ ডাউনের পর বা মার্কেট পজিটিভ ওপেনিংয়ের পর যদি 24,930 জোনটাকে ব্রেক করে যায় আপসাইডে, তাহলে এখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের আমরা সুযোগ পাবো আপসাইডে, যেখানে নিফটির টার্গেট থাকবে 24,980। 24,980 যদি জোনটা ব্রেক করে যায় তাহলে বলবো 25,049 এবং 25,100 এই জোন কিন্তু পরপর কিন্তু আসবে। এবং প্রতিটা রেজিস্ট্যান্সে কিন্তু সেলিংয়ের একটা আমরা কিন্তু সুযোগ দেখতে পাবো বা সেলারের কিন্তু একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো প্রতিটা রেজিস্ট্যান্সে। এই কথাটা কিন্তু মনে রেখে কালকে আমাদের ট্রেড করতে হবে। নিফটি যতক্ষণ না 25,000-এর উপরে ওভারঅল ডেলি চার্টে ক্লোজিং দিচ্ছে এবং 25,050, 25,160 এর উপরে পরপর ক্লোজিং না আসছে, নিফটিতে কিন্তু ফার্দার কিন্তু পজিটিভ ট্রেন্ড বা পজিটিভ মোমেন্টাম আসবে না। ওভারঅল যদি সেল অন রাইজ ভিউও থাকে, মার্কেটে কিন্তু প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিংয়ে কিন্তু আমরা স্ক্যালপিং করতে পারবো আপসাইডের জন্য। তো 24,930 জোন এবং 24,850 জোন দুটো লেভেলকে মার্ক করে নিন। 24,930-এর উপরে যদি নিফটি ট্রেড করতে পারে তাহলে সেখান থেকে পজিটিভ ট্রেড হবে, স্ক্যালপিংয়ে আমরা যাব। 24,850 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে 850, 750 এই জোনের জন্য পরপর কিন্তু আমরা এগোতে থাকবো। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ দেখে নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু ফল দেখেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি 145 পয়েন্ট ফল হয়েছে। যেখানে নিফটি 170 পয়েন্টের কাছাকাছি ফল হয়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি মিনিমাম 500 পয়েন্টের কাছাকাছি ফল হওয়ার কথা, সেখানে ব্যাঙ্ক নিফটি 145 পয়েন্ট ফল হয়েছে। তো ব্যাঙ্কিং সেক্টর লাস্ট পর্যন্ত কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করেছে ব্যাঙ্ক নিফটিকে। তো ব্যাঙ্ক নিফটির ভিউ, ব্যাঙ্ক নিফটি কালকের ডেটে যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 54,976-এ ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি কালকে যদি 55,280 জোনটাকে ক্রস করে যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ট্রেড নিতে পারি। 55,073 এই জোনটাকে যদি ব্যাঙ্ক নিফটি কালকে মর্নিংয়ে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউনের পর যদি এই লেভেলটাকে ব্রেক করে যায় তাহলে এখান থেকে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড আমরা নিতে পারি বা পজিটিভ ট্রেন্ডের জন্য আমরা কিন্তু যেতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,280 এবং 55,280 জোনটা যদি ব্রেক করে যায় নেক্সট টার্গেট থাকবে 55,500। 55,500 লেভেলটা ব্রেক করে গেলে
55,700 জোন কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। যতক্ষণ না 55,073 লেভেল ব্রেক করছে এবং সেখান থেকে 55,280 উপরে নিফটি ট্রেড করছে মিনিমাম 10 থেকে 15 মিনিট পরপর কিন্তু 55,500 55,700 এই জোনগুলো কিন্তু আসতে পারে না। তো যদি ডাউনের জন্য ট্রেড দেখি তাহলে বলবো ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে সেখান থেকে সামান্য কিছুটা যদি আমরা ডাউনে দেখি বা আজকে যদি লো দেখে নিই আমরা, তাহলে 54,900 যদি জোনটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখব। মোটামুটিভাবে আজকের লো যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,770 জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 54,580 এবং 54,413 এই জোন কিন্তু আসতে থাকবে। ব্যাংক নিফটির বড় সাপোর্ট যেটা হচ্ছে 54,400 এই জোনটা হচ্ছে ব্যাংক নিফটির কাছে বড় সাপোর্ট। ওভারঅল যতক্ষণ না 54,950 আজকের যে লো 54,900 লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ব্যাংক নিফটি ডাউনফল আসবে না, এবং এই লেভেলটা ব্রেক করে গেলে 54,770 54,580 এই জোন কিন্তু পরপর কিন্তু আসবে। এবং বলে রাখি কালকে উইকেন্ড আছে, সপ্তাহের শেষ দিন, তো কোনো কিছু হোল্ডে ট্রেড নেবেন না। দুর্গাপুজো চলে এসছে আমরা প্রত্যেকেই জানি, তো কালকের পর থেকে মানে আজকে অলরেডি বলতে গেলে মানে রবিবার আমাদের ষষ্ঠী আছে, তো প্রত্যেকের পুজো ভালো কাটুক, শারদীয়ার প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন আগাম জানিয়ে দিচ্ছি। তো উইকেন্ড আছে, উইকেন্ডে ভালোভাবে আপনার পোর্টফোলিও গ্রিনে কালকে ক্লোজিং হোক, এটা আমার কামনা থাকবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।